বিরিয়ানির লেয়ারিংয়ের জন্য আমি দেব সামান্য পরিমাণে 2 ড্রপ আতর। আর এটা বিরিয়ানিটা আমি তৈরি করেই রেখেছি, মানে মাংসটা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে দেখুন ভাতও ফুটে গেছে। ভাতটা 70% হয়ে গেলে ভাতটাকে আমি তুলে বিরিয়ানির যে মাংসটা রেডি করেছি তার মধ্যে দিয়ে দেবো। মনে হচ্ছে ভাতটা 70% হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিও ভাতটা হয়েছে কি না, আপনারা দেখলে বুঝতে পারবেন ভাতটা হয়েছে কি না। ভাতটাই দেখুন গলে যাচ্ছে, হালকা একটু প্রেসার দিলে ভাতটা গলে যাবে। এর মধ্যে বিরিয়ানির যে মাংসটা রেডি করেছিলাম তার মধ্যে আমি ভাতটা দিয়ে দিলাম। এটা সমস্ত ভাতটা ভালো করেভাবে তুলে বিরিয়ানিতে মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর আগে আমি বিরিয়ানি মশলা ছিটিয়েছি সামান্য পরিমাণে, আর ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দুধ দিয়েছি সামান্য পরিমাণে। সমস্ত ভাতটা এবারে তুলে এটার মধ্যে দিয়ে দিলাম। এই বিরিয়ানিটা করার কোনো সেরকম ঝামেলা কিচ্ছু নেই। মাংসটাকে শুধুমাত্র রেডি করে, মানে যেভাবে মাংস কষানো হয় অন্যান্য চিকেন রেসিপির জন্য, সেরকমভাবে মাংসটা কষিয়ে তার মধ্যে এটা চালটা দিয়ে এরপরে সামান্য বিরিয়ানি মশলা টশলা বা বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। কোনো আটা ময়দা কিছু দিয়ে সিল করে বন্ধ করার ওরকম কোনো ব্যাপার নেই। জাস্ট এটা দিয়ে ঢেকে দিলেই 15-20 মিনিট ঢাকলেই রান্নাটা রেডি হয়ে যাবে।